মা যদি মারা যান, মা ইন্তেকালের পরে কতদিন শোক পালন করতে হয় সেই পরিবারে? আসলে সন্তানের জন্য পিতামাতার মরে যাওয়া এটা খুব বেদনা বিদুর ঘটনা। নিঃসন্দেহে ইন্তেকালটা অনেক কঠিন। যে মা বাবার সাথে জীবনের প্রথম থেকে চোখটা খুলে যে মাকে দেখেছে, সে মা দুনিয়া থেকে হারিয়ে যাওয়া, যে বাবার কষ্টার্জিত অর্থ দিয়ে বড় হয়েছে সে বাবাকে হারিয়ে ফেলা। তো পিতামাতার সাথে কোনো নির্দিষ্ট কোনো দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাকে বাঁচিয়ে রেখেছেন, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য সবসময় দোয়া করা, এটা এক সন্তানের দায়িত্ব এবং নৈতিকতা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, আল্লাহর হুকুমের পরেই দ্বিতীয় হুকুমটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ। এবং অনেক জায়গায় একই কথা বলেছেন, আল্লাহর আদেশের পরেই কিন্তু যে আল্লাহর দাসত্ব করে ইবাদত করে এরপরে বাবা মায়ের প্রতি ভালো আচরণ করো। এবং এটা একজন সন্তানের নৈতিক দায়িত্ব সর্বদা তার পিতামাতার জন্য, সর্বদা তার পিতামাতার জন্য ইস্তেগফার পড়া। পিতামাতার যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে, সেটা করা। পিতামাতার কোনো ওয়াদা থাকলে ওয়াদাটা পূর্ণ করা। পিতামাতার কোনো ঋণ থাকলে ঋণটাকে পরিশোধ করে দেওয়া। এটাই হচ্ছে সন্তানের শোক পালন, এটাই হলো সন্তানের নৈতিক দায়িত্ব এবং এটি আজীবন করবেন। অর্থাৎ তার পরকালের যে কাজগুলো আছে, অর্থাৎ তার পরকালের যাত্রা তো শুরু হয়েছে মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ কবরে রাখা হলো মানে তার প্রথম ধাপ শুরু হলো আস্তে আস্তে। যেন তার এই লম্বা যাত্রা সহজ হয়, যেন সন্তান হিসেবে আমাদের এই দায়িত্ব তাদের ওয়াদাগুলো পালন করা, ওসিয়ত পালন করা, তাদের ঋণগুলো বিশেষ করে অনেক সন্তান কিন্তু শেখ, আপনি যদি বলতেন ঋণটা পরিশোধ করতে চায় না বাবা মায়ের, যদি বলতেন। আল্লাহু আকবার। একজন পিতামাতার জন্য তার মৃত্যুর পরে সন্তানের প্রথম দায়িত্ব হলো তাকে দাফন কাফন করা। দ্বিতীয় দায়িত্বটি হচ্ছে তার ঋণ পরিশোধ করা। এবং যদি ঋণ পরিশোধ না করে পিতামাতাকে দাফন করে, তাহলে ওই পিতামাতা কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে। এবং তার যদি সম্পদ থেকে থাকে, অবশ্যই সম্পদ বিক্রি করে হোক, যেভাবে ট্রান্সফার করে হোক, যেভাবে বিনিময়ের মাধ্যমে হোক, আগে তার ঋণ পরিশোধ করতে হবে। অথবা ঋণদাতার কাছে সময় নিতে হবে যে আপনার ইয়েটা এখন আমরা দাপন করি, আপনার এই সময়টা 15 দিন, 1 মাস, 2 মাস আপনি আমাকে সময় দেন, এই সময়ের মধ্যে তাকে ঋণ পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা অনেক সময় আদায় করতেন না এবং নিরুৎসাহিত করেছে। আমরা অনেক সময় দেখি, আপনি খুব চমৎকার করে বলেছেন যে আজকের সমাজে বাবা মরে গেলে 4 দিন 40 দিন বিশাল বড় অনুষ্ঠান করে এবং ঋণ করেও সেটা করে, না হলে সমাজের লোকরা তাকে নাকি ঘৃণা করে, অবহেলা করে। অথচ তার নৈতিক ফরজ দায়িত্ব হলো যে বাবা মার ঋণটা, ওসিয়ত পূর্ণ করা। যদি কোনো ওসিয়ত থাকে, যদি কোনো কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি থাকে, তাদের সদকা জারিয়ার কাজ চালু করে যাওয়া, সদকা জারিয়ার কাজ করে যাওয়া। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, আমরা জানি পিতামাতা মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু 3টি জিনিস থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে সদকা জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে ইলম উপকারী জ্ঞান শিক্ষা দেয়। এগুলি তো আমাদের। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার একটি পয়েন্ট বলেছেন। সত্যি আমাদের সন্তানদেরকে আমরা বলবো, শুধু মা বাবার জন্য দোয়াটা 7 দিন কিংবা 3 দিন বা 40 দিন বা বাৎসরিক মৃত্যুবার্ষিকীর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমরা এটাই করছি, সন্তানেরা বাবা মারা গিয়েছে, হয়তো তার বাৎসরিক সময় এসেছে, মৃত্যুর দিনটিকে আমরা স্মরণ করে বাড়িতে কিছু দোয়া মাহফিলের ব্যবস্থা করি, মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে দোয়া করি ফেলি, কোরআন তেলাওয়াত করাই, মনে করি এটা শেষ। আসলে দোয়াটাও আমি নিজে করছি না, অন্যদেরকে দিয়ে করাচ্ছি। এবং বছরের বিশেষ একটা দিনে দুঃখজনক, আমরা দেখছি দুঃখজনক বিষয়। আমাদের কাজ যদি আমি আমার ঘরের কোনো কাজ যদি কর্মচারী দিয়ে করি, সে কাজটা যথাযথভাবে আদায় হয় না। কিন্তু আমার কাজটা যদি আমি নিজে করি, নিঃসন্দেহে চমৎকার কথা বলেছেন, ওই দোয়াটা মানুষ দিয়ে করাই আমরা। কিন্তু এই দোয়াটা নিজে যেই বাসায় পারি, যাই পারি, নিজের হৃদয়ের গভীর থেকে দু ফোঁটা পানি ফেলে শেষ করলাম, বা যখনই মনে হলো একটু হাত তুলে দোয়া করলাম, বা মনে মনেই বললাম, আল্লাহ তো কবুল করবেন সন্তানের দোয়াগুলো।